রংপুর সিটি কর্পোরেশন সংক্ষেপে রসিক, তবে এখানকার মানুষের সাথে এবার রসিকতা করা হলো। 2024-25 অর্থ বছরে এই সিটি কর্পোরেশনের বরাদ্দ শূন্য। তাহলে কি উন্নয়নের প্রয়োজন নেই এই সিটি কর্পোরেশনে? কি বলছে সাধারণ মানুষ, চলুন শুনে আসি। 150 বছর পুরনো পৌরসভাকে ভেঙে 2012 সালের 20 ডিসেম্বর তৈরি হয় রংপুর সিটি কর্পোরেশন। 205.70 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে বসবাস করেন প্রায় 7,96,557 জন মানুষ। গত অর্থ বছরে সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 20 কোটি টাকা, আর এবছর সেই বরাদ্দ শূন্য। শুধু সিটি কর্পোরেশন নয়, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর বিভাগের জন্য বিশেষ কোনো বরাদ্দ না থাকায় চরম হতাশ এখানকার সব শ্রেণী পেশার মানুষ। সরকার বাজেট যদি দেয় তাহলে তো উন্নয়ন হবে, বাজেট যদি মেয়র না চাইবে, আবার না চাইলে তো আর দিতে পারবে না। যে সিঙ্গাপুরের চেয়েও আমার রংপুর উন্নত, উন্নতির দরকার অবশ্যই আছে, উন্নতির দরকার থাকবে না কেন? এখন একটা বাজেট করে দেওয়ার লাগবে। এই রংপুর অঞ্চল মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার। এই পরিবার বলতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের নিজেদের পরিবার হিসাবে গণ্য করি। এই পরিবারে যদি আমরা আমাদের বাজেটের দিক দিয়ে শূন্য খাতে থেকে থাকি বা শূন্যর খাতায় পড়ে যাই, তাহলে আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর সাধারণ আপামর জনতার কাছে আর কিছু হতে পারে না। গেল অর্থ বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 20 কোটি টাকা বরাদ্দ পায়, এবার পেয়েছে মাত্র 1 লাখ টাকা। এই যে এবার আমরা শুনছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ দিয়েছে মাত্র 1 লাখ টাকা। আমি যদি এই 5-6 বছর আগের কথা বলি, তখন সারা দেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে হাজার হাজার কোটি টাকা দিয়েছে, এক একটা করে বিশ্ববিদ্যালয়কে। তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে 1 টাকাও দেয় নাই। রংপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে, কিন্তু এবার রাখা হয়নি বাজেটে বরাদ্দ। এবার দেশের সড়ক যোগাযোগে বরাদ্দ 38,000 কোটি টাকা, কিন্তু রংপুর বিভাগের জন্য বরাদ্দ হয়েছে মাত্র 200 কোটি। দেশের 97 অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রংপুর বিভাগে অনুমোদন পাওয়া 4 অঞ্চলের কোনোটিতে বরাদ্দ দেয়া হয়নি। এটা কি আমরা ধরে নেব যে আমাদেরকে তাচ্ছিল্য করা হলো, আমাদেরকে ছোট করা হলো রংপুরের আপামর জনসাধারণকে? এতগুলো সিটি কর্পোরেশনে যখন আপনি এতগুলো বরাদ্দ দিলেন, বরাদ্দটা দেওয়ার সময় মনে হয়নি যে এখানে জাতীয় পার্টি আছে জন্য আমি এখানে দেব না? কেন জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে এই রংপুর অঞ্চলকে কেন্দ্র করেই তো পার্লামেন্টে জাতীয় পার্টির বিরাট ভূমিকা আপনারাই রেখেছেন, আপনারাই তৈরি করে দিয়েছেন। তা আপনারা যখন এই জাতীয় পার্টিকে নিয়ে পার্লামেন্টে সরকার গঠন করার সময় জাতীয় পার্টির প্রয়োজন হয়, তাহলে জাতীয় পার্টির মেয়র থাকলে সেখানে কেন আপনার বরাদ্দ পাবে না? এখন কোয়েশ্চেনটা হচ্ছে, জাতীয় পার্টির কি শুধুই রংপুরের মেয়রই একা? সামনে এসডিজি, আজকে 2024 সাল যাচ্ছে, 26-এর মধ্যে আপনাকে এসডিজি বাস্তবায়ন করতে হবে। কাউকে পিছনে ফেলে নয়, কাউকে পিছনে ফেলে নয়। জাতিসংঘের যে মূল প্রতিপাদ্য 17টি সূচক সেখানে বলা আছে, 17টি সূচকের ভিতরে আরও সাব সূচক আরও অনেকগুলো আছে, সেখানে স্পষ্টতই বলা আছে কোনো রাষ্ট্রকে পিছনে ফেলে নয়। তাহলে রাষ্ট্রের ভিতরে একটি বিভাগকে, একটি অঞ্চলকে পিছনে ফেলে আমি কিভাবে এসডিজি বাস্তবায়ন করব? রংপুরের সাথে বাজেট বৈষম্য করার বিষয়ে সিটি মেয়র বলেছেন, বিশেষ কোনো থোক বরাদ্দ না হোক, চাই বিভাগ ভিত্তিক আনুপাতিক হারে ন্যায্যতা। কত টাকাই হোক, হ্যাঁ, যে আমার প্রয়োজন এটা, যেটা আমি একটা মিনিমাম স্কোর ধরে যে এই টাকাটা আমি এই 1 বছরে পেতে পারি, সেই টাকার উপর ভিত্তি করে আমাদের বাজেটটা প্রণয়ন হবে। আমরা খসড়া বাজেট তৈরির কাজ চলমান আছে, আমরা হয়তো ওই দিন শর্ট টাইম, তখন তো আপনাদেরকে ডাকবো এই বাজেট মিটিংয়ে, আপনাদের প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, কোন কোন খাতে বাজেট বাড়ানো দরকার আপনাদের প্রস্তাব আমরা অবশ্যই দেখব। আমাদের মানে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, মানে আমার যতটুকু আয়ের উপরে আমার ব্যয় নির্ধারণ করে বাজেটটা তৈরি করতে হবে, এটাই হলো আমার প্রস্তাব। অর্থনীতিবিদদের মতে, আঞ্চলিক বৈষম্যের কারণে দারিদ্রতার হার বেশি রংপুর অঞ্চলে, সেই সাথে পিছিয়ে আছে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত দিকেও। ফেরদৌস জয়, বাংলার আলো, রংপুর।